নওশাদ সাহেব, ভাঙড়ে আবারও বিস্ফোরণ এবং অভিযোগ যে 4 জন আইএসএফ কর্মী বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। তারা পালিয়ে আসছিলেন কলকাতায়, সেই সময় ধরা পড়েন পুলিশের হাতে এবং 4 জনই খুব খারাপ অবস্থা দেখানো যাচ্ছেন তাদের ছবি। কি বলবেন? হ্যালো নওশাদ সাহেব, শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি, দেখুন আমার কাছে এই ধরনের খবর এখন এসে পৌঁছায়নি। আইএসএফ কর্মীদের উপর তো অনেক সময় রেগে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে তার বাইরেও নয়। তবে খবর নিলে আমি কি ঘটনা জানলে বলতে পারবো। তবে একটা কথা জানিয়ে রাখি, পুলিশ যেভাবে আইএসএফ এর কর্মীদের নেতাদেরকে তাড়া কাটাচ্ছে, তাদের বোমা বাঁধা তো দূরের কথা, ঘরে শান্তির সাথে যে 8 ঘন্টা ঘুমাবে সে সময়টাও দেয় না। এগুলো দাগিয়ে দেওয়া হচ্ছে, খবর নিলে দেখতে পাওয়া যাবে। তৃণমূল বোমা মেরে ঝলসে দিয়ে আইএসএফ এর নামে হয়তো দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। নওশাদ সাহেব, ভাঙড়ের মানুষ শান্তি চান। আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছি মানুষের কথা, সেই শান্তি কি আবার বিঘ্ন ঘটবে? আবার দেখুন, আমরা ভাঙড়ের মানুষের শান্তির স্বার্থে আমি প্রথম কল দিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, প্রয়োজনে আমি প্রার্থীগুলো সব প্রত্যাহার করে নেবো। ভাঙড়ের মানুষের শান্তির স্বার্থে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমি দিনে বলেছি, আজকেও বলছি, সেন্ট্রাল ফোর্স এসেছেন, স্টেট ফোর্স দিয়ে দুটো বাহিনীকে লাগিয়ে ভাঙড়ে চিরুনি তল্লাশি হোক, ভাঙড়ে যে সমস্ত অবৈধ বোমগুলি পিস্তলগুলো আছে উদ্ধার করা হোক, উদ্ধার করে যাতে ভাঙড়বাসী শান্তিতে থাকে তার ব্যবস্থা করা হোক। নওশাদ সাহেব, একটু সঙ্গে থাকুন প্লিজ। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকত সাহেব, আপনারাই দুজনে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শান্তি চান। আজকে আইএসএফ বলছে তৃণমূল কংগ্রেস আসলে বোমা মেরে একদম জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তারপরে দাগিয়ে দিচ্ছে আইএসএফ কর্মী বলে। শওকত সাহেব শুনুন, আজকে ভাঙড়ের চালতাবেড়িয়া চকমেরিকা গ্রামে যেখানে এখনো পর্যন্ত বোমা বাঁধা হচ্ছে, আমি নওশাদকে প্রশ্ন করতে চাই, কত খুন, কত রক্ত মিলে উনি খুশি হবেন? কতটা খুশি হবেন? আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, সিবিআই ডিমান্ডের জন্য। বাইরে থেকে লোক নিয়ে এসছেন, কি করছেন? মিডিয়ার সামনে যাই বলছেন না কেন, আপনাকে এজেন্সির সামনে দাঁড়াতে হবে। আপনাকে কথা বলবেন না, আপনি কথা বলবেন না। এখনো পর্যন্ত বোম বাঁধাচ্ছেন, গুলি করাচ্ছেন, পুলিশের সামনে কাউন্টার করছেন, কত অস্ত্র দিয়েছেন আপনি? এর জন্য আপনাকে অ্যারেস্ট করা উচিত, নওশাদকে অ্যারেস্ট করা উচিত। বাইরে থেকে আচ্ছা শওকত সাহেব প্লিজ নওশাদের বক্তব্যটা শুনি প্লিজ। অনেক কিছু করা যায়। সম্মুখীন তখন হতে হবে, তদন্তের সম্মুখীন আপনাদেরকে হতে হবে। আপনি একটা ভণ্ড টুপি মাথায় দিয়ে আসছেন, গোটা বাংলাটাকে আজকে আগুন জ্বালাচ্ছেন আপনি। আপনি ভাঙড়ে এখনো বোমা বাঁধাচ্ছেন কেন? বলুন, জবাব দিন, জবাব দিতে হবে আপনাকে। এখনো চালতাবেড়িয়া আজকে বোমা ফাটলো কেন? সোমবারে অলরেডি শুনানি আছে, প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। আপনিও থাকুন প্রস্তুত, আপনিও থাকুন। আমরা আদালতে যাব। আপনি সম্পূর্ণ নাচের গুরু হচ্ছে, আপনি বহিরাগতকে নিয়ে কাজে লাগিয়ে বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা করছেন না। গণতন্ত্রের পরিপন্থী, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। ওকে নওশাদ সাহেব, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নওশাদ সাহেব। আচ্ছা শওকত সাহেব, আমার প্রশ্ন যে আপনারা, ওকে শওকত সাহেব এবার বলি, কেন আপনারা বারবার আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলছেন? সত্যি কি আইএসএফ এর তো 3 জন মারা গেল কালকে, পরশুদিন। আইএসএফ এর যারা মারা গেছে তারা আইএসএফ এর পুলিশের সাথে 3 ঘন্টা ধরে কাউন্টার করেছে। এরা কারা? এরা আইএসএফ এর কর্মী বলে যাবে না, এরা সমাজ বিরোধী, আইএসএফ এর সমাজ বিরোধী। আর এই নেতা হচ্ছে নওশাদ, যে মুখে এক কথা বলে আর পিছনে আরেক কথা বলে। জবাব আগামী দিনে ভাঙড়ের মানুষকে দিতে হবে। যে 3টে সন্তান খুন হলো তার জন্য কে দায়ভার নেবে? দায়ভার নিতে হবে নওশাদ সিদ্দিকীকে। যারা পুলিশের সঙ্গে 3 ঘন্টা ধরে ইনকাউন্টার করে তারা কোনোদিন সাধারণ নাগরিক হতে পারে না, সাধারণ মানুষ হতে পারে না। আপনি বলছেন এখনো বোমা বাঁধার কাজ চলছে? এই তো 3 জন, এই ইতিমধ্যে আপনারা দেখুন না, 3 জন বোমা ঘরের চাল উড়ে গেছে। 3 জনকে এখনো পর্যন্ত পুলিশ নিয়ে চিত্তরঞ্জন হসপিটালে এসছে। 3 জনের সাথে আইএসএফ এর কর্মী। আপনি দেখুন, আপনারাই দেখুন, আপনাদের চ্যানেলগুলোতে তো আমরা দেখছি, এবিপিতে দেখছি, 24 ঘন্টা দেখছি, TV9 দেখছি, এই চিনে দেখছি, আমরা সমস্ত জায়গায় দেখানো হচ্ছে। এরপরে নওশাদ কি বলবেন যে এখনো পর্যন্ত নাটক করবেন? কত নাটক করবেন? আর এখানে আমরা ফের চ্যালেঞ্জ করছি, যে গণনা নিয়ে ওনারা অভিযোগ করছেন, ওই গণনা আইএসএল ইলেকশন কমিশন অফিসে না হলে রাজভবনেই হোক, যদি একটা ভোট যদি ওরা ভুল প্রমাণ করতে পারে, আমরা ভাঙড়ের সমস্ত সিটগুলো আমরা কথা দিচ্ছি, আমরা
উইথড্র করে নেবো, আমরা রিজাইন দিয়ে দেবো, আমরা সমস্ত আইএসএফ কে দিয়ে দেবো। বেশ। আমরা চ্যালেঞ্জ করে বলছি আজকের এখানে। ধন্যবাদ। আর মুখ্যমন্ত্রী কালকে আক্রমণ করেছিলেন, ভাঙড় অশান্তিতে বিরোধীদের নিশানা করেছিলেন। কি বলেছিলেন দেখুন। ভাঙড়ের নাম হয়তো এখন গোটা রাজ্যই জানে। একটা সময় জানতো আরাবুল ইসলামের জন্য, আর এখন বোমাগুলির লড়াইয়ের জন্য। আর সেই ভাঙড়ে ভোট মিটে যাওয়ার পরেও আজকে দুপুরের দিকে বোমা বিস্ফোরণ, এবং সেই বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন আহত। এই মুহূর্তে আমি রয়েছি পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, একদম পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
আর সেখানেই 4 জনকে বোমা বিস্ফোরণে আহত 4 জনকে নিয়ে আসা হয়েছে। দাবি করা হচ্ছে এরা প্রত্যেকেই আইএসএফ এর কর্মী, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর কর্মী। আর 4 জন গুরুতর আহত। ভাঙড়ের কাঁঠালবেড়িয়া এলাকায় এই বোমা বিস্ফোরণ ঘটে এবং সেখানে স্থানীয়রা যেটা জানা যাচ্ছে 10 জন মোট আহত হয়েছেন, তার মধ্যে 4 জন তারা একটি গাড়ি করে যখন হাসপাতালের উদ্দেশ্যে আসছিলেন সেই সময় কেএলসি থানার পুলিশ সেই গাড়িটি আটকায় এবং তারপর তাদেরকে আটক করে এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে এনে ভর্তি করায়। 4 জনের মধ্যে 1 জনের অবস্থা অত্যন্তই আশঙ্কাজনক, 60% অগ্নিদগ্ধ এবং বাকি 3 জন 20 থেকে 30% অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। এবং পরিস্থিতি এটাই, গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সত্যি অগ্নিগর্ভ। পঞ্চায়েত ভোটের দিন, পঞ্চায়েত ভোটের গণনার দিন, পঞ্চায়েত ভোটের আগে এবং পঞ্চায়েত ভোটের পরে সর্বত্র ভয়াবহ একটা পরিস্থিতি। আর প্রত্যেকেই বলছেন, মানে রাজনৈতিক দলগুলো বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখা। নেতারা সবাই ভালো থাকছেন, নেতাদের কিন্তু কিচ্ছু যায় আসছে না। নেতারা প্রত্যেকে দেখুন তো, 1 জন নেতা নেত্রী কারোর গায়ে আঁচড় পড়েছে আজ অব্দি, কিন্তু সাধারণ কর্মীরা তারা মার খেয়ে মরছেন অথবা বোমাগুলির লড়াইয়ে প্রাণ দিচ্ছেন। আর আমার আপনার মতন সাধারণ মানুষ, তাদেরও মাঝে মাঝে ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে, তারাও এই বোমাগুলির সংযোজন হচ্ছেন। নেতা নেত্রী সে ডান বাম যেই হোক, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, কোনো নেতার আজ অব্দি কোনোদিন কিছু হয়নি। মরছে সাধারণ যারা কর্মীরা তারা। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাঙড়ে আমরা আগেও দেখেছি, মানে ভোটের যেদিন ফলাফল, ভোটের পরের দিন সেদিনও সেখানে মানে মারা গেছেন আইএসএফ কর্মীরা। তারা ভোট গণনার দিন তারা যেটা বলেন, ভোট গণনার সময়, ভোট গণনার পরের মানে রাতে যে পুলিশ থেকে শুরু করে তৃণমূল কর্মীদের তারা ভোটের ফলাফল পরিবর্তন করে দিচ্ছে, সেই অনুযায়ী তারা আন্দোলনে নামেন এবং সেই সময় 2 জন আইএসএফ কর্মী মারা যায়, 2 জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা আহত হন। এবং এই পরিস্থিতি হচ্ছে গোটা ভাঙড় জুড়ে এবং শান্তি মানে দুরস্ত যে অবস্থা দাঁড়াচ্ছে, তাতে সেখানে শান্তিপ্রিয় মানুষের, সাধারণ মানুষের বাস করা দুষ্কর হয়ে যাচ্ছে। কারণ ভাঙড় কার দখলে থাকবে এবং শাসক দল তারা মানতেই পারছেন না। একদিকে আরাবুল ইসলাম, একদিকে কাইজার, কত নাম, এবং আইএসএফের আব্বাস সিদ্দিকী যেভাবে ভাঙড়ে মাটি কামড়ে পড়েছিলেন এবং পঞ্চায়েত ভোটের সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আইএসএফ এবং সিপিএমকে নমিনেশন পেপার জমা দিতে ওখানে দেওয়া হয়নি। হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা নমিনেশন পেপার জমা দিয়েছিলেন এবং তারপর ভাঙড়ে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, একদিনে 4 জনের মৃত্যু হয়েছিল এবং তারপরেও কিন্তু ভাঙড় শান্ত হলো না, ভাঙড় রয়ে গেল ভাঙড়েই। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে পঞ্চায়েত ভোটের পরেও ভোট পরবর্তী হিংসা, সেই হিংসা বেড়েই চলেছে। প্রত্যেকেই শান্তির দাবি করছেন, কিন্তু শান্তি এখনো অধরা, শান্তি দুরস্ত। সত্যি এই রাজ্যে যে কবে শান্তি আসবে, অন্তত এই একটা ভোটকে কেন্দ্র করে যে এইরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা মানে বোঝাও মুশকিল। আর সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমরা অন্তত আবেদন করতে পারি যে এইরকম ভাঙড়ের মতন পরিস্থিতি যেন মানে অন্য কোথাও না হয়। ভোট মিটে গেছে, চেষ্টা করুন অন্তত শান্তিতে থাকার। আর যত নেতা নেত্রীদের এই দাবদাহ থেকে যেন বাঁচা যায়, মুক্ত থাকা যায়। কারণ এরা শুধু প্রতিশ্রুতি দেবে আমাকে, আপনাকে, সাধারণ কর্মীদেরকে। এরা যেভাবে ব্যবহার করবে, সেই ব্যবহারের ফল আমরা চোখের সামনে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। ভাঙড়ের সমস্ত খবরের আপডেট আপনাদের অবশ্যই জানাবো। তৃণমূল দাবি করেছে যে এরা আইএসএফ এর কর্মী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দলের কর্মী। এরা নাকি বোম বাঁধার সময় বোমা বিস্ফোরণ হয়। অন্যদিকে আইএসএফ এর বক্তব্য যে বাড়িতে থাকাকালীনই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, দুষ্কৃতীরা তারা বোম চার্জ করে, তাতেই এতজন কর্মী আহত হয়েছে। কি প্রকৃত সত্য পরবর্তীকালে বেরিয়ে আসবে। স্থানে ঘটনাটি ঘটেছিল ঠিক সেই জায়গাটাই কিন্তু এই
আচ্ছা, তারা কোন দলের সমর্থক, কোন রাজনৈতিক? আচ্ছা, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে যারা ইনজিওর্ড হয়েছেন তারা আইএসএফ এর সমর্থক। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার তিনি নিজে এসেছেন এবং বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সব আধিকারিকরা তারা এসেছেন। এসওজির দায়িত্বে যিনি আছেন তিনি এসেছেন এবং পুরো ফোর্স নিয়ে তিনি এসেছেন। আমি এলাকাটা চিহ্নিত করে সেই ফোর্স এই মুহূর্তে ঘটনাস্থলটা একেবারে চিহ্নিত করার চেষ্টা করছে, নির্দিষ্ট করে ঘটনাস্থল চিহ্নিত করার চেষ্টা করছে। খুলে দাও তো, আপনাদের খুলে দাও। লাইভে ঢুকবো। বলো বলো বলো। আচ্ছা, ফ্রিজ হয়ে গেছে আর আমাদের পাবে না হয়তো। এই পাশ থেকে এই মুহূর্তে সরাসরি আপনারা লাইভ দেখছেন 7 টিভি বাংলায়। আর একবার জানিয়ে কি দিই যে ভাঙড়ের চালতেবাড়ি অঞ্চলের চকমরিয়াতে সেখানে বোমা বিস্ফোরণ ঘটে। সেই বোমা বিস্ফোরণের অভিযোগ করে সরাসরি আইএসএফ এর বিরুদ্ধে, কারণ তৃণমূল পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বেশ কয়েকজন আইএসএফ কর্মী তারা এলাকায় সন্ত্রাস করার জন্য বোমা বাঁধছিল, সেই সময় ঘটে বিস্ফোরণ। আর তারা এখান থেকে বার হয়ে যাওয়ার সময় কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ তাদেরকে আটক করে। ইতিমধ্যে ঘটনাস্থলে আসলেন বারুইপুর জেলা পুলিশ সুপার মিস পুষ্পা সহ কাশীপুর থানার একাধিক পুলিশ আধিকারিক। তারা এর মধ্যে এসে ঠিক নির্দিষ্ট কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেটা দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভিতরে ঢুকেছে তো সব। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন 7 টিভি বাংলায়। আপনাদেরকে জানিয়ে রেখে দিই, চালতেবাড়িয়া চক মরিচা এলাকায় বোমা বিস্ফোরক হয়, সেখান থেকেই সরাসরি লাইভ। আর একবার জানিয়ে দিই, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের চকমরিচাতে। এই বোমা বিস্ফোরণের ফলে আহত হয় 4 জন আইএসএফ কর্মী। তারা এখান থেকে আহত হওয়ার পর তারা একটি গাড়ি করে এখান থেকে পালিয়ে চিকিৎসা করানোর জন্য তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই সময় বাসন্তী হাইওয়েতে নাকা চেকিং এর সময় কলকাতার লেদার কমপ্লেক্সের
থানার পুলিশ তারা ওই গাড়িটাকে আটক করে। দেখা যায় তার মধ্যে বেশ কয়েকজন আহত। তাদের জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে চালতেবাড়িয়া অঞ্চলের থেকে যে বিস্ফোরণটা ঘটেছিল সেই এলাকার থেকে যাচ্ছিলেন, তখনই তাদেরকে আটক করে পুলিশ। তারপরে তাদেরকে চিকিৎসার জন্য কলকাতার একটি সরকারি হসপিটালে পাঠানো হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে আসলেন বিশাল পুলিশ আধিকারিকরা। তারা এসে ঠিক নির্দিষ্ট করে জানার চেষ্টা করছেন ঠিক কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছিল। দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটু আগে এসে দাঁড়াও। একদম করবে না, একদম একদম সব কিছু করবে না। চলে শুনে বেশিক্ষণ সব সমাজ করে যাবে। ওয়াইন্ড আপ ওয়াইন্ড আপ ওয়াইন্ড আপ। এটা দেখো नहीं पड़ते लेडी के आगे को लेडी कोई लेडी के आगे जाओ। আরে আপনি দরজা খুলুন না, আমাদেরকে বলেন যে এখানে বোমা বিস্ফোরণ হয়েছে, আমরা দেখতে চাইছি আপনার বাড়িতে কিছু রাখা ছিল কিনা। আচ্ছা আপনি দরজা খুলবেন তো? এইটা বলুন দরজা খুলুন। আমরা খুব গরিব মানুষ, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা। সামনে গেলে পাওয়া যায়। अरे लेडी को स्कूल पे आना हो ना मैडम, बोलो बोलो ना। अरे भाई ये तो अरे तो अरे मैडम मेरे पास जाना बस। চলো ভাই দাও জানেন একটু হালকা বলে দাও। আরও একবার জানিয়ে দিই 7TV বাংলা ফেসবুক মাধ্যমে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি ভাঙড়ের চালতাবাড়ি অঞ্চলের চকমরিচা গ্রামে, যেখানে আজ সকালের দিকে বোমা বিস্ফোরণ ঘটেছিল। যে বোমা বিস্ফোরণের ফলে 4 জন গুরুতর আহত হয়। এখান থেকে চিকিৎসা করার জন্য তারা গোপনে একটি গাড়ি করে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই সময় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তারা কাঁটাতলাতে তারা নাকা চেকিং করছিল। সেই সময় সেই গাড়িটাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা আহত অবস্থায় কলকাতা থেকে চিকিৎসা করার জন্য যাচ্ছিলেন। বিস্তারিত জানার পরে তারা সূত্র মতো জানেন যে ভাঙড়ের চালতাবাড়ি অঞ্চলেতে সেখানে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের ফলেই কিন্তু তারা ওই গাড়িটি আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে চালতাবাড়ি অঞ্চলে যে বিস্ফোরণ ঘটেছিল সেই এলাকা থেকে তারা যাচ্ছিলেন। তাদেরকে তারপরে চিকিৎসার জন্য কলকাতা একটি সরকারি হসপিটালে পাঠানো হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে আসলেন বারুইপুর জেলা পুলিশ মিস পুষ্পা সহ কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। তারা ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত শুরু করলেন। ঠিক কী কোথায় ঘটেছিল সেই নির্দিষ্ট লোকেশনটা জানার চেষ্টা করছেন।
ব্যাগ আমার কাছে আছে। রাজশেখরদা কি পৌঁছেছো ওখানে? আচ্ছা চারিদিকটা দেখে নাও, একা কেউ কোন দিকে যাবে? সামনে দিয়ে গেছি। আমরা প্রথম যে বাড়ি ঢুকেছিলাম মানে আমরা তো ঠিক খবরই দিয়েছি। আড়াই ঘন্টা ধরে খুঁজছি। হ্যাঁ আমরা এই মাঠ পাট সব চষে দিয়েছি বিস্কুটে। আর একবার জানিয়ে দিই, 7TV বাংলার ফেসবুকের মাধ্যমে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি ভাঙড়ের চালতাবাড়ি অঞ্চলের চকমরিচা গ্রামে, যেখানে বোমা বিস্ফোরণ ঘটে। এই বোমা বিস্ফোরণের ফলে 4 জন আইএসএফ কর্মী গুরুতর আহত হয়। তারা চিকিৎসা করানোর জন্য এখান থেকে কোনো একটি গাড়ি করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ঠিক সেই সময় বাসন্তী হাইওয়ের কাঁটাতলাতে একটি চেকিং চলে, পুলিশ কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ চেকিং চালায়। সেখানেই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে দেখানো যায় তারা চালতাবাড়ি অঞ্চল থেকে পালিয়ে চিকিৎসা করার জন্য যাচ্ছিলেন। তবে কেন তারা পালিয়ে যাচ্ছিলেন সে নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পর থেকেই কিন্তু ঘটনাস্থলে এলাকায় বিশাল চাঞ্চল্য সৃষ্টি হয়। আমরা একাধিক বাড়িতে গিয়েছিলাম যেখানে
কোনো বাড়ির লোককে আমরা আশেপাশে দেখতে পাইনি। প্রায় প্রতিটি বাড়ি তালা, এমনকি রান্না ভাত চুলোয় এখনও পর্যন্ত সেইভাবেই ভাত হচ্ছে, কিন্তু কোনো বাড়ি এলাকায় দেখা নেই। তো ঘটনাস্থলে আসলেন বারুইপুর জেলা পুলিশ সুপার মিস পুষ্পা সহ একাধিক পুলিশ আধিকারিকরা এবং কাঁসারপুর থানার বিশাল পুলিশ ইতিমধ্যে এই গোটা এলাকা ঘুরে দেখছেন। ঠিক কোন জায়গাটায় ঘটনাটি ঘটেছিল সেগুলোই কিন্তু দেখছেন বিশাল পুলিশ বাহিনী। তবে এলাকার মধ্যে এখনও পর্যন্ত যথেষ্ট আতঙ্ক, এলাকার মানুষ থমথমে এলাকা, গোটা এলাকা পুরো থমথমে, দেখা নেই এলাকার মানুষের। ঘটনাস্থল কিন্তু খোঁজার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। প্রতিটি বাড়ির ভিতরে যাচ্ছেন, কয়েকটি বাড়িতে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থল কিন্তু চিহ্নিত করা যায়নি। এমনকি এই এলাকার পাশেই যে সমস্ত বাগান রয়েছে, পাটের জমি রয়েছে, সেই জায়গাও কিন্তু পুলিশ ভিতরে ঢুকে খোঁজার চেষ্টা করছেন যে বোম কোন জায়গায় রাখা হয়েছিল বা কোন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছেন। পুলিশ সুপার তিনি নিজে রয়েছেন, প্রতিটি বাড়ি যাচ্ছেন, মহিলাদের সঙ্গে কথা বলছেন। এখনো পর্যন্ত ঘটনাস্থল চিহ্নিত করা যায়নি। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু বাড়ির ছাদে অথবা এখানে সেপটিক ট্যাঙ্ক, সেখানেও কিন্তু ভিতরে গিয়ে পুলিশ দেখার চেষ্টা করছে যে ঘটনাস্থল